নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব চানা মশলা রেসিপি। তাহলে এবার দেখে নিই কিভাবে রেসিপিটা তৈরি করব। প্রথমেই চানাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য কুকারে পরিমাণ মতন জল দেব। 250 গ্রাম সাদা কাবলি ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালবেলায় জল ঝরিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। যদি হাতে সময় না থাকে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখলেও হবে। তারপর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কালারফুল করে সেদ্ধ করে নেব। তার মিনিট 5-এর জন্য একটা সিটি এতে ব্যবহার করব। তারপর নামিয়ে নিয়ে একটা কড়াইতে 5 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম হলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেবো। তারপর ফোড়নটা তৈরি হয়ে গেলে একটা পেঁয়াজ একদম কিমা করে কেটে রেখেছি আর একটা বড় টমেটো কিমা করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। ফোড়নের সাথে এই কিমা টমেটো আর পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা রান্নাটা হওয়ার জন্য দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দেবো হাফ চামচ চিনি। এই উপকরণগুলোকে দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজটা আর টমেটোটা হালকা নরম হলেই এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দেব। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী এবং ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলার উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা দেখেই মনে হচ্ছে সামান্য একটু জল দিয়ে নরম করে নিলে মশলা কষাতে খুব সুবিধাও হবে, তাই আমি এখানে একটু জল ব্যবহার করব। এবার এই জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোতে শুরু করবে। এবার মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চানা মশলা 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দেব। তারপর চানা মশলাটা দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। এভাবেই আমাদের মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সাথে বেশ ভালো করে কাবলি ছোলাটাকে মিশিয়ে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। এবার কাবলি ছোলার সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল ব্যবহার করব। এরপর জলটা দিয়ে এবার ভালো করে সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর জলটা সামান্য একটু ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দেব জলটা শুকিয়ে নেওয়ার জন্য 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম, জলটাও শুকিয়ে গেছে, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে ছোলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার হালকা করে আরেকবার নাড়াচাড়া করে নেব। এভাবেই নাড়াচাড়া হয়ে গেলে এরপর এর মধ্যে রোস্টেড কসুরি মেথি ব্যবহার করব। এবার কসুরি মেথিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকাচাড়া অবস্থায় 1 থেকে 1.5 মিনিটের মতন। এবার বেশ ভালো করে গ্রেভিটা যখন মিশে গেছে কসুরি মেথির সাথে ছোলাটা, তখন এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি চানা মশলা।